সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটার আমরা হচ্ছে যে 7F এর দ্বিতীয় পার্টটা করব। তো এটার আরও একটা পার্ট লাগবে, অন্তত 3টা পার্টে আমরা অনুশীলনটা শেষ করব। তো এটার আজকের পার্টের অন্তর্ভুক্ত হচ্ছে 3, 4 এবং 5 নম্বরের ম্যাথগুলো। 3-এ আমরা গত ক্লাসেই কিছু কাজ করেছি। আজকে যদি আমরা 3-এর 7 নম্বর ম্যাথটা দেখি, তাহলে আমাদের ডাটাটা এরকম যে a + b + c = 5, বা এটা দ্বিতীয় হবে না, কারণ যখন একটা ত্রিভুজের 3টা কোণই বোঝাচ্ছে ABC, তার মানে তাদের 3 কোণের সমষ্টি 180 তথা আমাদের 5 হয়। এখন আমাদেরকে দেখাতে বললো যে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c ইকুয়াল 1 - 2 sin a cos b sin c। এখন আমাদেরকে যখন এই ডাটাটা দিল, আমি হয়তো এখানে 2টি ইকুয়েশন লিখলাম, এখানে 5-6টা ইকুয়েশনে বের করে রাখা যায়। যেমন a + b = 5 হলে আমি বলতে পারি a + c = 5 - b, বা a + b বলতে পারি 5 - c, বা a = কি, b = কি, c = কি, এভাবে আমি বেশ কয়েকটি ইকুয়েশন এখান থেকে বের করে রাখতে পারি। বাট এটা দরকার আছে বলে আমি মনে করি না, কারণ যেহেতু এটাই মূল ইকুয়েশন, আমার যখন যা লাগবে তখন এখান থেকে আমি এটাকে নিয়ে নেব। তো আমার লেফট সাইডের যে কাজটা ছিল সেটা ধরে আসলে আমরা কাজটা শুরু করলাম, লেফট সাইডের পার্ট ধরে। তো সেখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের cos স্কোয়ার মানে cos স্কোয়ারের পার্ট আছে। তো আমি যদি 2 দিয়ে দিতে পারি তাহলে একটা সূত্রে ফেলানো যায়। তো আমরা হাফটা কমন নিয়েছি, কারণ 2টা সরাসরি দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের যে দুটো প্লাসের ছিল, অর্থাৎ এ এবং সির যে অ্যাঙ্গুলার হচ্ছে যে অনুপাতটা, সেটাকে আমরা ব্র্যাকেটে ইনক্লুড করলাম, এবং যেটা মাইনাসের অংশ ছিল সেটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। তো এই ক্ষেত্রে আমরা জানি 2 cos স্কোয়ার থিটা বা 2 cos স্কোয়ার এর সূত্র হয়েছে 1 + cos 2a। একইভাবে এখানে 1 + cos 2c হয়েছে, আর এটা বাইরের পরেই আছে। সেই ক্ষেত্রে আমরা যদি এক একে যোগ করি তাহলে 2 হয়, আর বাকি অংশগুলো আমরা জাস্ট অ্যাড করে রাখলাম। এখন আমি যদি -1/2 দ্বারা যদি হচ্ছে যে ব্র্যাকেটের পুরো অংশটাকে যদি আমি গুণ দিই, তাহলে 1/2 দ্বারা আমি যদি 2কে গুণ দিই, তাহলে সেখান থেকে 2 ক্যান্সেল 1 হয়। আর 1/2 দ্বারা আমি যদি এই পুরোটা অংশকে একসাথে গুণ দিই, মানে আমি এই পুরোটা অংশকে পুরো একটা অংশকে, অর্থাৎ cos 2a cos 2c, এটাকে আমি ব্র্যাকেটে রেখে এটা একসাথে 1/2 দ্বারা গুণ দিলাম, এবং cos স্কোয়ার b কে আলাদা করে সেই ক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত গতানুগতিক কাজগুলো আমরা এর আগেও যে ম্যাথগুলো করেছি সেখানেও আমরা দেখেছি একই কাজ, এখানেও আসলে একই কাজই হবে। তো এগুলো গুরুত্ব দিয়ে এই জন্যই করানো হচ্ছে, কারণ এরকম ম্যাথ প্রতি বছরে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে আমি যে আমরা সূত্রগুলো ইউজ করতে পারতেছি কিনা, বা এবিসি অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল ভিত্তিক যে আমাদের = 5 হয় ওটার ইউজ করা যাচ্ছে কিনা, এই জন্যই। তো এই ক্ষেত্রে আমরা যদি cos 2a + cos 2c, অর্থাৎ হচ্ছে যে আমাদের cos a 2a কে আমরা যদি c এবং 2c কে আমরা যদি d বিবেচনা করি, তার মানে cos c + cos d এর সূত্র কি, 2 cos a c + d/2। এখন এখানে c বলতে 2a, d বলতে 2c, অর্থাৎ 2a + 2c/2, অর্থাৎ 2 কমন নিলে আমি এখানে 2 ক্যান্সেল দিয়ে দিতে পারি। সেই জন্য সরাসরি আমি লিখতে পারি কি a + c, আমি এই জন্য লিখে দিয়েছি a + b। এখান থেকে একই রকমভাবে আসবে 2a - 2c/2, অর্থাৎ 2 কমন নিলে তারপর 2 কাটা যাবে, সেক্ষেত্রে আমরা একবারেই লিখে ফেলতে পারি যে cos a - c, আর এই অংশ অলরেডি পড়ে আছে। তো এই ক্ষেত্রে আমার এই 1/2 এবং 2 যদি আমি গুণ দিই, তাহলে সেক্ষেত্রে 2 ক্যান্সেল, তাহলে এখানে আমার এখন থাকতেছে cos, এবং a + c আমি লিখতে পারি কি, যে a + c যখন আমি বলতেছি, এখান থেকে আমি বলতে পারতেছি যে π - b হবে। তো সেই জন্যই আমরা এখানে a - c না লিখে আমরা π - b লিখে ফেলেছি, এবং একই সাথে এখানে cos a - c পড়ে আছে, আর বাকি অংশ তো দেখতে পাচ্ছি আমরা। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা cos আর এখানে হচ্ছে φ, ঠিক আছে, তার মানে 5/2 জোড় সংখ্যক বোঝায়। তো সেই ক্ষেত্রে আমাদের অনুপাতের কোনো চেঞ্জ হবে না, মানে এটা cosই থাকবে, cos b, এবং হচ্ছে যে আমাদের চিহ্ন কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। 5 - b দ্বারা বোঝায় দ্বিতীয় চতুর্ভাগ, এবং দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, এই জন্য নেগেটিভ হয়েছে। আর cos a - c পড়ে আছে, এটাও পড়ে আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের cos b আছে, এখানেও cos b আছে। আমি যদি cos bটাকে কমন নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পার্টের যে অংশটা বাদ থাকে, দেখো আমি মাইনাসও কমন নিয়েছি, তাহলে এই পার্টের যে অংশটা আমার পড়ে থাকে সেটা হচ্ছে কি, যে cos a - c, আর যদি আমি মাইনাস কমন নিয়েছি, মাইনাসে প্লাসে মাইনাস হবে, সেক্ষেত্রে এখানে cos b একটা নিয়ে নিয়েছি, আরও একটা cos b পড়ে আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভিতরে। তো ভিতরে আমরা কি জানি, যখন আমাদের মাইনাসের অংশ থাকে সেটা কিন্তু আমরা পরিবর্তন করি না, আমরা যেটা সিঙ্গেল যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে আমরা পরিবর্তন করি, বা সেখান থেকে আমরা যেহেতু এখানে cos a - c আছে, আমরা এখান থেকে cos a + cটা বের করার চেষ্টা করব। তো
তো সেই লক্ষ্যে আমি যদি কাজ করি, দেখো বাকি অংশের কোনো কাজই আমি করি নাই, জাস্ট এখানে আমার যে কাজটা, যে আমার ছিল কজ ছিল বি, আমি লিখছি কজ বি মানে কি, যেহেতু আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে যে পাই, তাহলে আমি বলতে পারি যে বি ইকুয়াল কি পাই মাইনাস এ প্লাস সি, ঠিক আছে। তো সেটাই লিখেছি। এখন এখানে আমার যেহেতু এটা পাই, তার মানে আমাদের অ্যাঙ্গেলের আসলে কি হবে না, কোনো পরিবর্তন আসলে মানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে কজ এ প্লাস সি। এখন সাইন কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এখানে একই রকম কথা, ফাই মাইনাস থিটা, এটা দ্বিতীয় চতুর্ভাগ বুঝে, আর দ্বিতীয় চতুর্ভাগে কজ হচ্ছে নেগেটিভ, এই জন্য নেগেটিভ। তো এক্ষেত্রে এখন দেখে আমার সরাসরি হচ্ছে কজ এ প্লাস বি এবং এ প্লাস সি এবং এ মাইনাস সির ডাটা আমাদের কাছে চলে আসছে। সেক্ষেত্রে যেহেতু মাইনাস, সেহেতু আমাদের সূত্র কি, 2 সাইন এ সাইন সি, আর কজ বি তো অটো এখানে পড়েই আছে, জাস্ট এখন গুছিয়ে লিখলে হচ্ছে যে 1 মাইনাস 2 সাইন এ কজ বি সাইন সি, এবং এটাই আমাদের রাইট সাইড ছিল আসলে। এবং 3-এর আরও 2টা ম্যাথ, এবং এই 2টা ম্যাথও কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, তো একটু গুরুত্ব সহকারে করবা। এই 2টা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাতে হবে, যাতে আমি লাস্ট পার্ট করানোর আগে এটাকে অ্যাড করে ওই ক্লাসটা রেডি করতে পারি। আমরা 4-এ যাব। তো 4-এ আমাদের 4-এর ম্যাথগুলো কখনো বোর্ডে এতটা দেয় না, বাট দেখলাম যে 4-এর 1 নাম্বারটা কখনো এডমিশন টেস্টে মেবি দিয়েছে। তো এখানে আমাদের যে ডাটাটা ছিল সেটা ছিল এরকম, এবং এটা সলভ করার প্রসেসটা একটু ভিন্ন, এই জন্য এটা করিয়েছি একটু ভিন্ন না, এটা খুব গতানুগতিক নিয়মে করা যায়, তবে গতানুগতিক নিয়মে করলে এটা অনেক অনেক বড় হবে, এই জন্য এটাকে ভিন্ন তরিকাতে করে, এই জন্য এটাকে অ্যাড করে করাচ্ছি। তো আমাদের এখানে যে ম্যাথটা সলভ করতে বলছে সেটা হচ্ছে যে কট বি কট সি প্লাস কট সি কট এ ইকুয়াল আমাকে দেখাতে হবে 1। এখন এটা এখানে আমি আনবো, আমরা যখন হচ্ছে যে এবিসি আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা ত্রিভুজের 3টা অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল আমরা বলতে পারি পাই। সেই ক্ষেত্রে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে পাই মাইনাস সি, বা এ ইকুয়াল কি, এইভাবে আমরা বেশ কয়েকটা আরও সমীকরণ আসলে তৈরি করে রাখতে পারি। তো আমি এটা এর আগের ম্যাথেও বলেছি যে রাখার দরকার নেই, আমরা এখান থেকে সেটাকে ইউজ করে এখানে বসাতে পারবো। এখন আমাদের লেফট সাইডে পার্টটা ছিল, আমি যদি লেফট সাইড ধরে কাজ করতে থাকি তো হিউজ একটা মানে প্রায় 1.5-2 পিসের একটা কাজ হবে, বাট আমরা চাচ্ছি না। আমাদের এখানে যে ডাটাটা দিচ্ছে সেটা দিয়ে আমরা কাজ করবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ফাই। আমি যদি এখানে একটু গুছিয়ে লিখি যে আমাদের হচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল কী হয়, যে ফাই মাইনাস সি হয়। জাস্ট এখানে যেহেতু আমরা কট নিয়ে দেখতেছি কোনো কাজ, সেহেতু আমরা কট যদি এখানে ওই পাশে যদি আনুপাতিক রূপে বসাই দিই, যে কট এ প্লাস বি ইকুয়াল কট ফাই মাইনাস সি, সেক্ষেত্রে আমাদের কটের সূত্র চলে আসবে, যে এখানে কট এ প্লাস বি সূত্র চলে আসছে। দেখো কট এ প্লাস বি সূত্র হচ্ছে কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ, এবং যেহেতু এখানে ছিল কট ফাই মাইনাস সি, এখন কট ফাই, সেহেতু কটের পরিবর্তন হবে না, ফাই মাইনাস সি দ্বিতীয় চতুর্ভাগ বুঝে, আর দ্বিতীয় চতুর্ভাগে কট কি নেগেটিভ, এর জন্য কট সি হয়েছে রাইট সাইডে আর কি। এখন জাস্ট আড়াআড়ি গুণ করবা, কাজ করবা শেষ। আড়াআড়ি গুণ কি, আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে এটা হচ্ছে কট এ কট বি মাইনাস 1 পড়ে আছে, আর এভাবেও গুণ করলে আমি পাচ্ছি যে মাইনাস কট বি কট সি মাইনাস কট এ কট সি। এবং যদি আমি 1কে এই পাশে আনি, মানে সংখ্যাকে যদি ডান পাশে, এবং যদি সবগুলো অনুপাতকে আমি যদি বাম পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের যে রাশিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইকুয়াল 1, এবং এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন ছিল। এবং এখানে একটা মাত্র কাজ করলে হবে, একটা আমি করে দিয়েছি, এবং আরও একটা কাজ সেটা হচ্ছে 4-এর 2, এটা এই দুটো করলেই আশা করি এখানে আর করা লাগবে না। তবে বারবারই বলতেছি ম্যাথগুলোর বেসিক যে আমি কিভাবে করতেছি, যদি একটা ম্যাথ করতে যদি মনে হয় যে না আমি এটা পারতেছি না বা আমার ভুলে যাচ্ছে, তাহলে প্রয়োজন এটাকে 2বার করো, একবার বুঝে বুঝে করো, আরেকবার হচ্ছে যে চেষ্টা করো যে আমি না দেখে আমি হচ্ছে কি এটাকে একদম প্রেসলি আমার করতে পারতেছি কি না, কারণ একটা ম্যাথ অনুশীলন শেষ করে লাভ নেই, আমাকে করতে হবে। এই জন্য আমি কিন্তু আমাদের অধ্যায়টা প্রায় শেষের দিকে, বাট আমি অত্যন্ত স্লোলি মোশনে এই অধ্যায়টাকে নিয়েছি, কারণ এই অধ্যায়ের কাজগুলো ক্যালকুলাসে যখন যাবে তখন এটা আবার আসবে, মানে ক্যালকুলাস বলতে আসলে ক্যালকুলাস না, ওখানে ত্রিকোণমিতিক কাজগুলো অনেক বেশি আসলে করতে হয়। এবার আমরা যাবো 5-এর 1-এ। 5-এর যে 1 নাম্বার ম্যাথটা, এটা কিন্তু বোর্ডে আসা একটা কোশ্চেন, এবং এখানে আমাদের একটা ডাটা দিয়ে 5-এর 1 2 3 4 মেবি সলভ করেছে, যে এখানে বলেছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 5/2। এই ম্যাথটা এই জন্যই নেওয়া, আমাদের সলিউশন রিকোয়ার্ড একই রকম, বাট এখানে পার্থক্যটা হচ্ছে আমরা এর আগে যে ম্যাথগুলো দেখেছি সেগুলো আমাদের এমন ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 5, বা না দিলেও আমরা ইকুয়াল 5 ধরে কাজ করতাম, বাট এখানে আমাদের কি বলছে, 3টা সমষ্টি হচ্ছে 5/2, তার মানে এখানে কিছুটা হলেও একটু ব্যতিক্রম অবশ্যই থাকবে। তো
তো ব্যতিক্রম এত বেশিও না। এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইকুয়াল 1। এই জিনিসটাকে আমরা একটু আগে যেটা সলভ করেছি যে 1 মাইনাস, দেখো এই অংশটাকে তুমি এখন লিখতে পারবা যে সাইন স্কোয়ার এ সাইন প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল, মানে এই যে প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি এটা সেটাকে তুমি চাইলেই রাইট সাইডে এটাকে কনভার্ট করে ফেলতে পারো। তাহলে আমার এটা প্রমাণ করা যে কথা আর এটা প্রমাণ করার মধ্যে কিন্তু কোনো পার্থক্য আসলে নাই, ঠিক আছে। তো আমি যদি এখন এটাকে লেফট সাইড ধরে কাজ করতে চাই বা এটাকে ধরেই যদি লেফট সাইড ধরতে হবে এমন না, এটাকে ধরে আমি যদি কাজ করতে চাই তাহলে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। সেক্ষেত্রে আমার দেখো তিনটাই হচ্ছে স্কোয়ার মানে প্লাসের অংশ, সেক্ষেত্রে কোনো মাইনাসের অংশকে বাইরে রাখা দরকার নেই। আমাদের এর আগে এ এবং সির অংশ প্লাসে থাকতো, এদেরকে ব্র্যাকেটে নিতাম, বিটা মাইনাসে থাকতো বলে এটাকে বাইরে নিতাম, দরকার নেই। এখন যেহেতু সবগুলোই প্লাস, আমি যে কোনো দুইটা নিয়েই ব্র্যাকেটে নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এটা এ বি বিসি বা এসি যে কোনো দুইটাকেই ব্র্যাকেটে নিয়ে কাজ করলে হয়ে যাবে, এটা কোনো সমস্যাই না যে আমার এ বি করতে হবে এসি করতে হবে এমন না। তো আমি এখানে 1/2 কমন নিই, যেহেতু স্কোয়ার দেখতে পাচ্ছি সেজন্য এর আগে যদি 2 দেওয়া যেতে পারে তাহলে এটাকে সূত্রে কনভার্ট করা যাবে। এই জন্য 1/2 দ্বারা গুণ করে দিলাম এবং 2 দ্বারা হচ্ছে এদেরকে মাল্টিপ্লাই করে দিলাম, এবং সেক্ষেত্রে সাইন স্কোয়ার সিটা আমি আলাদা করে রেখেছি। এখন আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বা 2 সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a, আর 2 কজ স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2a। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গায় 2 সাইন স্কোয়ার সূত্র ইউজ করলাম, এই জায়গাটাতেও 2 সাইন স্কোয়ার সূত্র ইউজ করলাম, এবং এখানে একে একে যোগ করলে 2 হয়, আর বাকি দুটো মাইনাস কস 2a মাইনাস কস 2b। এখন আমি যদি 1/2 ধারা যদি আমার ব্র্যাকেটের অংশকে আমি যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে 2 কাটা, তাহলে এক্ষেত্রে 1 থাকে, আর এখানে আমি যদি মাইনাস যদি নিই তাহলে এটাও পজিটিভ হয়ে যাবে, এটাও পজিটিভ হয়ে যাবে। মানে আমি এই পুরো কস 2a কস ভিকে আমি কি করলাম 1/2 দ্বারা আলাদা করে ব্র্যাকেট দিয়ে আলাদা করে গুণ দিয়ে দিলাম। যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলেছি সেজন্য এটাও এখন পজিটিভ, এটাও এখন পজিটিভ। আর এটা তো সাইন স্কোয়ার এটা তো আগে থেকে যেভাবে আছে সেভাবে কনস্ট্যান্টলি আমাদের বসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা সেটা হচ্ছে 1/2 ইটস ওকে। আমি যদি 2a-কে যদি সি এবং 2v-কে যদি আমি যদি ডি কল্পনা করি তাহলে হচ্ছে কস সি প্লাস কস ডি এর সূত্র। তো এটার সূত্র আমি বারবারই এটা আসতেছে দেখাচ্ছিও, কিন্তু আমি সরাসরি লিখে ফেলতেছি, ঠিক আছে, যে 1/2 আর এটার সূত্র হচ্ছে যে 2 কস, প্রকৃতপক্ষে 2 কস 2a প্লাস 2b/2। তো 2 কমন দিলে 2 কাটা যায়, তো সেই জন্য আমরা সরাসরি এটাকে 2 না আইনে সরাসরি লিখে ফেলি যে 2 কস a প্লাস b কস a মাইনাস b। যদি এখানে মাইনাস হতো তাহলে কী হতো, এখানে সাইন হতো, মাইনাস হলে সাইন বসবে, প্লাস হলে কস বসবে। ওটাই সূত্রগুলো মনে রাখার, যখন একটা সূত্র লিখতেছে তখন এটার অন্যটা হলে কি হতো, এইভাবে যখন চিন্তার অ্যাবিলিটি বাড়াবা তখন সূত্রগুলো মাথায় ঢুকবে এবং একটু ম্যাটটা ঘুরে দিলেও এটা সলভ করার কোনো ব্যাপার আসলে হবে না। এরপর দেখতে পাচ্ছি এখানে 2 আমরা 2 কাটা দিয়ে ফেলতে পারি, এবং কাটা দেওয়ার পরে কাটা দেওয়া প্লাস হচ্ছে যে আমি আগে বারবারই বলেছি আমাদের আসলে যখন মাইনাসের অংশ থাকে যে a মাইনাস b, তখন এটাকে আমরা রেখে দিই আর বাকিটাকে আমরা কাজ করি। তো এখানেও দেখো আমাদের a মাইনাস কস a মাইনাস b পড়ে আছে, এটা দিয়ে আমরা কোনো কাজই করতেছি না। বাট আমার যেটা বাকি যে অংশটা ছিল একটু, হ্যাঁ এবার ঠিক আছে, আমার বাকি যে অংশটা ছিল যে a প্লাস b কস a প্লাস b, সেটাকে আমরা লিখে ফেলতে পারি কি যে কস a প্লাস b ইকুয়াল 5/2 মাইনাস c। এখন 5/2 কেন, কারণ আমাদের তো প্রকৃতপক্ষে ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল 5/2, এই ম্যাথের জন্য, বেশ করে পাঁচের সবগুলো ম্যাথের জন্যই। কিন্তু এর আগে আমরা যত ম্যাথ করেছি সেখানে কী ছিল যে a প্লাস b প্লাস c ইকুয়াল কি পাই, তো এখানে যা আসছে সেটা আমাদের করতে হবে। এখন আমি যদি এখানে a প্লাস b ইকুয়াল, তাহলে কী বলতে পারি যে 5/2 ডিভাইডেড বাই c, ওটাই বসছে। এখানে আর কোনো কাজই করা হয় নাই, বাকিগুলো কনস্ট্যান্টলি বসছে। এবং এই ক্ষেত্রে আমার 5/2 বিজোড় সংখ্যক, যে সেজন্য সাইন হচ্ছে যে কজ হচ্ছে যে সাইন হয়ে গেছে, অর্থাৎ সাইন সি, এবং এটা হচ্ছে কন চতুর্ভাগ বোঝায় প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সেক্ষেত্রে কজও পজিটিভ, সেই জন্য আমাদের পজিটিভ আগে থেকে মাইনাস আছে সেজন্য মাইনাসই বসছে, মানে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। আর কজ a মাইনাস বিতে এটা বসে আছে, আর এই অংশ তো অটো বসতেছেই। এখন এখানে জাস্ট আমার এই পর্যন্ত কাজ শেষ, এবং এরকম কাজ আমরা করতেছি। জাস্ট আমার আগের ম্যাথগুলোতে এখানে 5/2 হতো না, কজই থাকতো, আর এখানে অবশ্যই কস থাকতো। বাস এখানে পরিবর্তনটা কোন জায়গায়, যে আমাদের এখানে 5/2 থাকার কারণে কসটা সাইন হয়ে গেছে, এছাড়া কিছুই না। বাকি ম্যাথগুলোর সাথে এটার এই যে বেসিক পার্থক্য, আর কিছু আমি দেখি না। সেক্ষেত্রে
আমার এখানেও সায়েন্সই আছে, এখানেও সায়েন্সই আছে। দেখো ম্যাথ কথাই বলবে যে আমার দেখতেই পাচ্ছি এখানে সায়েন্সই সায়েন্স, আমি কমন নিব, তো কমন নিয়ে নাও। সেই ক্ষেত্রে আমার এখানে থাকতেছে কজ এম এন এস বি, আর এখানে সায়েন্সই। যেহেতু এখানে এম এন এস বি সেটা পড়ে থাকবে, আর যেটা সায়েন্স সেটাকে আমি একটু কনভার্ট করবো। কীরকম? যে সি থেকে আমি এ প্লাস বিতে চলে যাব, এখানে এম এন এস বি, আমি এখান থেকে এ প্লাস বি বানাবো। তাহলে কীভাবে বানাবো? ওই যে আমাদের এ যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে, যেহেতু এখানে সি, তাহলে সি ইকুয়াল আমি কী বলতে পারি সেটা হচ্ছে যে পাই মাইনাস টু মাইনাস ব্র্যাকেট অফ এ প্লাস বি, সেটাই আমি লিখেছি। এবং সেই ক্ষেত্রে আমার যেহেতু 5/2, তাহলে 5/2 কী বোঝায়? বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলে এটা কী হয়? সাইন কজ হয়ে যায়, অর্থাৎ কজ এ প্লাস বি, থিতার জায়গায় যেহেতু এ প্লাস বি তো হবে। আর এটা আমার প্রথম চতুর্ভাগ বোঝায়, সেখানে সাইন হচ্ছে পজিটিভ, এই জন্য পজিটিভই হয়েছে, যেহেতু এখানে মাইনাস ছিল সেজন্য মাইনাসই বসছে। ঠিক আছে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয় নাই আর কি, যেহেতু প্রথম চতুর্ভাগ সেজন্য। এরপরে আমার এখানে কজ এম এন এস বি, এখানে কজ এ প্লাস বি, মিডিয়ালি কি মাইনাস, আর মাইনাস হলে কি আসে? সাইন আসে। যদি প্লাস হতো তাহলে কি আসতো? তাহলে কজ আসতো। এই জিনিসগুলো দেখো, একটা সূত্র প্র্যাকটিস লিখতে গিয়ে আমরা আর একটা সূত্রকে মাথায় নিচ্ছি, এটাকে বলে থিঙ্কিং অ্যাবিলিটি রিচেবল করা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ত্রিকোণমিতিক পার্টগুলো সহজ মনে হবে একটা সময়। এখন এখানে আমরা কজ এ প্লাস বি, কজ এম এন এস বি বা মিডলে মাইনাস আছে, তখন আমরা কী লিখব? টু সাইন এ সাইন বি, আর এখানে তো সাইন সি অটো বসেই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অটো মানে আমাদের যে ইকুয়েশনটা এখন পৌঁছালো, যে সেটা হচ্ছে যে 1 - 2 সাইন এ সাইন বি সাইন সি। এখন আমরা যে পার্ট ধরে শুরু করেছিলাম সেটা ছিল আমাদের সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল আমরা কী পেলাম? যে 1 - 2 সাইন এ সাইন বি সাইন সি। হয়তো আমাদেরকে এটাও প্রমাণ করতে দিতে পারে, আর এই ম্যাথে হয়তো আমাদের এটা সরাসরি সবগুলোকে লেফট সাইডে এনে ওয়ানটাকে রাইট সাইড নিয়ে প্রমাণ করতে বলেছে। তো এই অংশটুকু আর এই অংশটুকু পার্থক্য আসলে নেই, হয়তো আমাদের এই ম্যাথে এটা প্রমাণ করতে দিছে, পরীক্ষা হয়তো এটাও দিতে পারে। সেই জন্য আমরা দুই ক্যাটাগরিতে আমরা মনে রাখবো, এবং এখানে দুইটা কাজই করবা, সেটা হচ্ছে 5-2 এবং 5-3 এই কাজগুলো করবা। তো হোমওয়ার্কগুলো যথাসময়ে করে ফেলাটা জরুরি। আমি করাচ্ছি 7F 7D এর হোমওয়ার্ক দিলে সেটা ব্যাকে গিয়ে দেখা, এবং একই সাথে অনেক দিন আগের ক্লাস এইভাবে তুমি যদি গ্যাপ দাও, সেক্ষেত্রে অবশ্যই এটা মনে হবে যে আমি পিছিয়ে পড়েছি বা আমি পার্টগুলো বুঝতেছি না। আমি অত্যন্ত স্লোলি যাচ্ছি, এবং স্লোলিও না, আদর্শ একটা রেঞ্জে যাওয়া হচ্ছে। তোমরা মাত্র হচ্ছে যে ইন্টার ফার্স্ট ইয়ার আসো, সেক্ষেত্রে যতটুকু স্পিডে যাওয়া দরকার ততটুকু স্পিডে যাওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যে কাজগুলো করানো হচ্ছে এগুলো নোট করা বা আবার বুঝে একবার করতে পারাটা ভালো, এবং একই সাথে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে নিজে নিজে চেষ্টা করা, না পারলে আবার একটু দেখা। তো আজকে এই পর্যন্তই।